মডেলিং না, মডেলিং একটা প্রফেশন, প্যাজেন্ট্রি একটা প্রফেশন না। তারা যখন দেশের বাইরে যায়, দেশের বাইরে দাঁড়ায়, তখন কিন্তু তাদেরকে বাংলাদেশ হিসেবে ডাকা হয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশটা গত বছর থেকে শুরু করেছি, এই বছর একটু ঠিকঠাক করে করার চেষ্টা করেছি। সেই জায়গাটা একটু চলে যেতে চাই যে খুব ছোট করে অর্গানাইজ করা, বিভিন্ন কারণে সময় নিয়ে আমরা অর্গানাইজ করতে পারিনি, এবং খুব ছোট করে হলেও আমার মনে হয়েছে যে রেসপন্স যেটা পেয়েছি সেটা দুর্দান্ত ছিল। আমরা 1 মাসের মাঝেই ছোট করে রেজিস্ট্রেশন করা, তারপরে গ্রুমিং সেশন করা, এবং ছোট করেই একটা সুন্দর ন্যাশনাল ইভেন্ট করে ফেলা। সেখান থেকেই সামানজার সাইদের উৎপত্তি বলতে হবে। আমাদের টপ 5 যারা ছিলেন তারা দুর্দান্ত, 5 জনই খুবই ভালো ছিল, এবং আমাদের জাজেস যারা ছিলেন খুব সুন্দর একটা জাজমেন্টের থ্রু থেকে সামানজার সাইদকে ক্রাউন করেছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026 হিসেবে। সামানজারের যে ব্যাপারটা আমার ভালো লেগেছে যে ও কিন্তু গত 3 বছর ধরে অলরেডি একটা কজ নিয়ে কাজ করছে। সেই জায়গাটায় যাওয়ার আগে একটু বলতে চাই যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আমার হাতে আসার পর থেকে কোন জায়গাটা আমি চেঞ্জ করতে চেয়েছি। আমার যে চেষ্টা বিউটি প্যাজেন্ট নিয়ে, সেটা হচ্ছে যে মানুষ বিউটি প্যাজেন্টকে মডেলিং হিসেবে ধরে। আমি চাই না বিউটি প্যাজেন্টকে মডেলিং হিসেবে ধরা হোক, কারণ এটা মডেলিং না, মডেলিং একটা প্রফেশন, প্যাজেন্ট্রি একটা প্রফেশন না। বিউটি প্যাজেন্টে আমরা চাই এমন ব্যক্তিরা আসুক যারা সুন্দর করে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে বিশ্ব মঞ্চে, কারণ তারা যখন দেশের বাইরে যায়, দেশের বাইরে দাঁড়ায়, তখন কিন্তু তাদেরকে বাংলাদেশ হিসেবে ডাকা হয়। সেই যে ডেলিগেট ফ্রম বাংলাদেশ নিডস টু বি এবল টু রেপ্রেজেন্ট বাংলাদেশ প্রপারলি। এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের কথাটায় যখন আসি, তাদের একটা বিষয় আছে বিউটি উইথ আ পারপাস, যেখানটা আসলে অ্যাডভোকেসি অনেক বড় একটা ব্যাপার। তো সেটার সাথে অ্যালাইন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এখন থেকে চেষ্টা করবে এমন কিছু মানুষকে, এমন কিছু ব্যক্তিকে ক্রাউন করতে যাদের অ্যাডভোকেসি ঠিকঠাক থাকবে, এবং সেই সাথে তারা নিজের দেশকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারবে। তো সেই জায়গার উল্লেখ করেই আসলে আমাদের যাত্রা শুরু, এবং সামানজার সাইদকে আমরা পেয়েছি। আমাদের জাজ ছিল তোরসা, এবং তার পাশে আরও অনেকেই ছিলেন আমাদের সাথে, এবং তারা সুন্দর করে একটা ন্যাশনাল প্যাজেন্টের মাধ্যমে সামানজার সাইদকে ক্রাউন করেছে। খুব সুন্দর একটা অ্যাডভোকেসি আমার বলতে হবে, কারণ অ্যাডভোকেসিটা খুবই সিম্পল। এই সিম্পলিসিটিটাই আমার মনে হয় ওর অ্যাডভোকেসির সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে বিউটিফুল একটা পয়েন্ট, যে আমরা প্রিভেন্টিভ যেই ব্যাপারটা, আমরা কিন্তু জাতি হিসাবে পোস্ট আমরা অসুস্থ হই, তারপরে সেটাকে ট্রিট করি, রাইট? কিন্তু আমাদের আসলে চেষ্টা করা উচিত যে আমরা যেন অসুস্থ না হই। তো সেই জায়গাটাই সামানজারের ফোকাস করা, এবং আমার ভালো লাগছে যে হাইজিন ফর হেলথ নিয়ে যেও কাজ করে যাচ্ছে। ইভেন তরসাও আমার মনে হয় এগ্রি করবে যে আমরা একটা উইনার পেয়েছি, এবং এইভাবে করে একটা উইনার যে নিজের দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছে, নিজের জায়গাটা তৈরি করছে, নিজেই কিন্তু চেষ্টা করে এত এনজিওর সাথে অ্যালাইন করেছে, এবং সেটাকে সে একদম এস্টাবলিশ করতে চাচ্ছে ভলেন্টিয়ারদের মধ্য দিয়ে। সেটা আসলে আমরা কখনোই এক অর্থে দেখিনি। তাই রাইট তরসা? ইউ সে মোর আই থিঙ্ক আফটার দ্যাট। এবং আমার কাছে মনে হচ্ছে দিস ইজ অ্যান অ্যামেজিং থিং দ্যাট সামানজার সাইদ ইজ ট্রাইং টু ডু, এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন হিসেবে আমরা ওকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, এবং থ্রু আউট হার জার্নি আমরা সেই সাপোর্টটা দিয়ে যাব। ইভেন ওয়েন শি হ্যাজ পাসড হার ক্রাউন টু সামওয়ান এলস, উই উইল ট্রাই অ্যান্ড সাপোর্ট ইট ফ্রম দ্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন।